বলেন। আমার মাঝে মাঝে শরীর একটু জ্বালাফোড়া করে আর কি। আমার মনে হয় যে আমার মাথার ব্রেন বন্ধ হয়ে থাকে, ঠিক মতো কাজ করে না, আটকায় থাকে, একটু কাজ করে একটু করে না, এরকম আর কি। জি, আপনি এখন চোখ খুলেন তো। দেখেন তো আপনার আগের থেকে ভালো লাগছে কিনা, শরীরটা আগের থেকে হালকা হচ্ছে কিনা, ভালো লাগছে কিনা, মনের মধ্যে ভালো লাগছে কিনা, পাতল লাগছে কিনা শরীরটা। হ্যাঁ, আপনি রুকিয়া করছেন বলে আমার শরীরটা একটু ঝিনঝিরাইছে আর কি, এখন একটু ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, ইজি আলহামদুলিল্লাহ। লাগতেছে, এখন কেমন মনে ইজি হচ্ছে? লাগতেছে। এখন কেমন মনে হচ্ছে? এখন একটু ইজি লাগতেছে, ইজি লাগতেছে। ভালো লাগছে এখন? জি জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। এখন সৌদি আরব আছেন? জি সৌদি আরব আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আপনার মূলত কি কি সমস্যা হয় একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, জি ভাইজান, বলেন। আমার মাঝে মাঝে শরীর একটু জ্বালাফোড়া করে আর কি। আমার মনে হয় যে আমার মাথার ব্রেন বন্ধ হয়ে থাকে, ঠিক মতো কাজ করে না, আটকায় থাকে, একটু কাজ করে একটু করে না, এরকম আর কি। জি জি। আর কি সমস্যা? তারপরে আমার মনে হয় যে মানুষ পুরো শরীরটা কেউ মানে জোর করে আটকায় রাখছে, বাইন্ধা রাখছে, জোর করে নিচের দিকে চাপাই রাখছে, এই সমস্যাগুলো হয়। জি জি জি। এর আগে কোনো মোতাব্বির রাকি দেখেছিলেন বা কবিরাজ দেখেছিলেন? হ্যাঁ দেখাইছিলাম, এরা চিকিৎসা করে দিলে শরীর একটু ভালো হয়, আবার এরকম হয়ে থাকে, ভালো হয় এরকম হয়ে থাকে, 2-3 মাস ভালো থাকে। কত বছর থেকে এরকম সমস্যা ভুগছেন? কত বছর থেকে আপনি এই সমস্যা ভুগছেন? আজকে প্রায় 3-4-5 বছর ধরে এই সমস্যায় ভুগতেছি। আচ্ছা, আপনার যেহেতু অনেক বছর ধরে হয়েছে, আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে এখন। এবং এখন এই মুহূর্তে আপনাকে পিছনে যে যত ডাকি কবিরাজ যা দেখাইছিলেন, ওই সমস্ত ডাকি কবিরাজ ওনাদের কথা একদমই ভুলে যেতে হবে, মাথা থেকে একদম বের করে দিতে হবে। আগে যা চিকিৎসা করেছিলেন, এক কথায় আগে যা চিকিৎসা করেছিলেন, ওগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিতে হবে। এবং আপনাকে বিশ্বাস করতে হবে অবশ্যই হজুরের একটা ওসিলা আর আল্লাহর কোরআন দিয়ে আমাকে চিকিৎসাটা করবে, আল্লাহ চাইতো আপনি এখনই সুস্থ হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আপনাকে কিছু কথা বলি। একটি লোহা যদি পানির মধ্যে 5 মিনিট চুবাই রাখা হয়, হ্যাঁ, তাহলে পানি থেকে যখন ওঠানো হয় তো মুছলে ঠিক হয়ে যায় না? ঠিক হয়ে যায়। কিন্তু এই লোহাটা যদি আপনি 1 বছর 2 বছর 3 বছর যদি রেখে দেন পানির মধ্যে, তাহলে জং পড়ে যায় না? জং পড়ে যায়। তাহলে এটা থেকে মুক্তি পেয়ে, এই জংগুলো তুলতে গেলে আপনার শরীরে যেহেতু অনেকদিন ধরে এই সমস্যা থেকে পরিপূর্ণভাবে মুক্তি পেতে হলে আপনাকে ওই টেকনিকগুলো অবলম্বন করতে হবে। 1 নম্বর, আপনাকে পূর্বে যে চিকিৎসাগুলো করেছিলেন ওগুলো মাথা থেকে পরিপূর্ণ বের করে দিতে হবে। 2 নম্বর, আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর কোরআন দিয়ে যে হুজুর ট্রিটমেন্টটা করবে, অবশ্যই আমি এখনই সুস্থ হব ইনশাআল্লাহ। সুস্থতার মালিক একমাত্র আল্লাহ। আমরা শুধু একটা ওসিলা, আমরা শুধু চেষ্টা করব। পৃথিবীর কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নেই একজন ব্যক্তিকে সুস্থ করা, পৃথিবীর কোনো রাকিদের কোনো ক্ষমতা নেই একজন ব্যক্তিকে সুস্থ করা, পৃথিবীর কোনো ক্ষমতা নাই, কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো কবিরাজদের কোনো ক্ষমতা নেই, কোনো ওষুধের কোনো ক্ষমতা নেই একজন ব্যক্তিকে সুস্থ করা। সুস্থতা শিফা আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, ডাক্তার কবিরাজ বলেন, আমরা আমাদের মতন হুজুর বলেন, এনারা একটু চেষ্টা করে, আল্লাহ তাআলা শিফা দেন। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ, আমাদের থেকে চিকিৎসা নেওয়ার পর থেকে আপনি আজ থেকে মৃত্যু পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে এই সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, আমার আরেকটা সমস্যা হয়, মাঝে মাঝে খুব ভয় পাই জায়গা, ডরাই জায়গা। আচ্ছা, আমার বিষয়টা পরে দেখবো। রাগ দিয়ে কথা বলবো। যাই হোক, আপনার মাথার ব্রেন কাজ। আমার বিষয়টা পরে দেখবো ইনশাআল্লাহ। এখন আপনার বিষয়টা দেখি। আর এখন একটু ব্যস্ত আছি তো, আজকে আমাদের মাদ্রাসা মাহফিল আর কি, আমাদের খুব দ্রুত যেতে হবে। এই জন্য আপনার বিষয়টা দেখে আরেকজন রোগী দেখবো, দেখে চলে যাবো। তো আপনি একটু চোখ বন্ধ করে বসে থাকেন এবং মনে মনে কল্পনা করবেন আল্লাহ তাআলা অবশ্যই আমাকে সেবা দিবেন এখন এই মুহূর্তে। জি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। চোখ বন্ধ করে বসে থাকেন।
আচ্ছা। استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জি আপনি এখন চোখ খুলেন তো দেখেন তো আপনার আগের থেকে ভালো লাগছে কিনা, শরীরটা আগের থেকে হালকা হচ্ছে কিনা, ভালো লাগছে কিনা, মনের মধ্যে ভালো লাগছে কিনা, পাতল লাগছে কিনা শরীরটা। হ্যাঁ, আপনি রুকিয়া করছেন বলে আমার শরীরটা একটু জিনজিরাইছে আর কি, এখন একটু ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ ইজি আলহামদুলিল্লাহ। লাগতেছে, এখন কেমন মনে ইজি হচ্ছে? লাগতেছে, এখন কেমন মনে হচ্ছে? এখন একটু ইজি লাগতেছে, ইজি লাগতেছে। ভালো লাগছে এখন? জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে আজ থেকে আপনার মৃত্যু পর্যন্ত পরিপূর্ণভাবে মুক্তি দিয়েছেন। আমাদের কোনো হাতে কোনো কেরামতি নেই, এটা পরিপূর্ণ আল্লাহর কালামের কারামত, আমাদের হাতে কোনো কিছু নেই। আমরা শুধু চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থ করেছেন আলহামদুলিল্লাহ। আপনি আজ থেকে আপনার শরীরটা পরিপূর্ণ হালকা হয়ে যাবে, ঠিক আছে? আজ থেকে মৃত্যু পর্যন্ত আপনার এই সমস্যাগুলো আর ফিরে আসবে না ইনশাল্লাহ। আর আপনার এই সমস্যার জন্য ফিরে যেন না আসে, এই জন্য আপনাকে আপনার শরীরটা বন্ধ করে দিতে হবে। কালকে জোহরের নামাজের পর একটু নক করবেন, ঠিক আছে? আপনার শরীরটা বন্ধ করে দেবো, ঠিক আছে। ওই সমস্যার জন্য ফিরে যেন না আসতে পারে, এই জন্য আপনার শরীরটা পরিপূর্ণ বন্ধ করে দেবো। আজ থেকে মৃত্যু পর্যন্ত আপনার এই সমস্যা পরিপূর্ণভাবে মুক্তি পেয়ে যাবে এবং এই সমস্যা আর ফিরে আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে? জি জি। তো আলহামদুলিল্লাহ। আর কিছু বলবেন? না না, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থ রাখুন, মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।